হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ইন্স্যুরেন্স সেক্টরে আরও বাড়ার সম্ভাবনা আছে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করবেন এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। প্রথমত আমরা বলে দিই যে লাস্ট 2 মান্থের মধ্যে আজকে আমাদের 17 সেপ্টেম্বর একটা হাইয়েস্ট ট্রেড ভলিউমটা দেখতে পাই, যেখানে আপনার প্রায় 850 কোটি টাকার উপরে ট্রেড ভলিউম হয়েছে এবং ইন্ডেক্সটি আজকে দেখতে পাই যে 9.26% বৃদ্ধি পেয়েছে, যেটি একটা পজিটিভ। এবং ইন্ডেক্সটি আমরা কিছুদিন যাবত দেখছিলাম যে ভালোই একটা মোটামুটি পজিটিভ ধরে রেখেছে ছোট আকারে, এবং হচ্ছে যে ট্রেড ভলিউমটা ক্রমাগত হারে বাড়ছিল। এবং সেদিন আমরা দেখতে পাই যে এই টোটাল ভলিউমের মধ্যেই ইন্স্যুরেন্স সেক্টরেই আসলে ছিল যে 47.70% ট্রেড ভলিউম হয়েছে। এরপরে হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স, যেটি হচ্ছে গিয়ে আপনার ট্রেড ভলিউম হয় 9.24%। এরপরে ছিল আপনার ফুড অ্যান্ড ট্রাভেলে ক্রমাগত হারে। তো এই ইন্স্যুরেন্স সেক্টরে আমরা বেশ কিছুদিন যাবত একটা ভালো ট্রেড ভলিউম দেখছিলাম, এবং এটার মূলত কারণ হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি এবছরে দেখবেন যে জুলাই মাসের শেষ দিক থেকে এবং আগস্টেরই আপনার হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরে প্রচুর আকারে একটা কারেকশন হয়, এবং এই কারেকশনের পরেই গিয়ে দেখা যায় যে সেপ্টেম্বরে এই টোটাল কার্য দিবসের মধ্যে মাত্র 2টা দিন আবার হচ্ছে যে আমরা নেগেটিভ দেখতে পাই। কিন্তু এই দুটো আপনার যে আমরা ক্যান্ডেল স্টার দেখতে পাচ্ছি এখানে ওঠার চেষ্টা হয়, কিন্তু দিন শেষে সেল প্রেশারের কারণে আপনার নেগেটিভ দেখা যায়। যেহেতু এই কয়দিন ভালো আকারে ইন্স্যুরেন্সে একটা ভালো প্রফিট অনেকে টেক করেছে, দ্যাটস ওয়াই হচ্ছে যে এই কারেকশনটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আরও কিছু বিষয় বলার আছে ইন্স্যুরেন্স সেক্টরের। এর আগে আমরা দেখেছি যে 21 মে সর্বোচ্চ আরএসআই আপনার ছুঁয়ে থাকে এবং সেটা ছিল 91.32%, যেখানে বর্তমানে অলরেডি কিন্তু হচ্ছে কি 78-এ চলে এসেছে। তো আমরা আরএসআই ধরি যে যখন 80-তে চলে যায় তখন সেটা রিস্কি থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে যে অনেকে সেল প্রেশার দেয়। তো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে এখনো হয়তো অনেকে বের হওয়ার চেষ্টা করবে এবং অনেকে হয়তো অতি আশায় সেটাতে ইনভেস্টমেন্ট করতে যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই দেখবেন, দেখার পরে তার মধ্যে জেনে বুঝে বিনিয়োগ করা অবশ্যই জরুরি। এমন না হয় যে এখন অতি দাম বেড়ে গেছে সেটাতে ছুটে চলাটা কখনোই ভালো কিছু ফল আসবে না। যেহেতু আরএসআই অলরেডি 80-র কাছাকাছি, এখান থেকে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা ডাউন ট্রেড হয়ে আবার হয়তো আপ ট্রেন্ড হয়ে আবার হয়তো কারেকশনের দিকে যাবে, এবং সেক্টর ওয়াইজ হয়তো আবার সামনের দিকে অন্য কোনো সেক্টর ফোকাসিং হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে সবসময় আসলে শেয়ার বাজারে সাবধানতা অবলম্বন করা ওটা উচিত, এবং অবশ্যই সেটার পি রেশিও এবং হচ্ছে যে স্টকটির সম্বন্ধে যাচাই বাছাই করা উচিত। আমি এখানে কোনো নেগেটিভ কিছু বলতে চাচ্ছি না, অবশ্যই জিনিসগুলো দেখে তার বাদে বিনিয়োগ করবেন, কারণ আপনি যদি কেনায় না জিততে পারেন তাহলে দেখা যাবে যে আপনার জন্য সেটার লসের সম্মুখীন বেশি হচ্ছে। তো এই ছিল ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। এখান থেকে আমার কাছে ব্যক্তিগত মতামত যে যেহেতু আরএসআই অনেক উপরে উঠে গিয়েছে এবং অলরেডি কিছুটা সেল প্রেশার বাড়ছে, দ্যাটস ওয়াই আমরা হয়তো এটাকে আরেকটু হয়তো ডাউন ট্রেন্ডে দেখতে পারি আগামীতে 2-1 দিন। তো এই ছিল আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। আশা রাখি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।